আসমান আর জমিন দাঁড়িয়ে আছে কার অর্ডারে? জোরে বলুন তো। রিজার্ভ ব্যাংক যদি অর্ডার প্রত্যাহার করে নিলে 500 টাকার 1000 টাকার নোট যদি জঞ্জালে পরিণত হয়, তো আল্লাহ পাক আসমান জমিনের উপর থেকে অর্ডারটাকে প্রত্যাহার করে নেবেন। জমিন দাঁড়াবে না, আসমান দাঁড়াবে? কেউ দাঁড়াবে? ইহুদিরা আমার নবীর কাছে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনি রূহ, বললে হে মুহাম্মদ, রূহ কাকে বলে? রূহ কি জিনিস? যে রূহের পাওয়ারে আমি কথা বলছি, যে রূহের পাওয়ারে আপনি বসে কানটা পেতে শুনছেন, যে রূহের পাওয়ারে আমরা হাত পা নাড়ছি। ইহুদিরা নবীকে জিজ্ঞাসা করলো এই রূহ কি? মহান আল্লাহ নবীকে শিখিয়ে দিলেন, বলো কুলি রূহু মিন আমরি রাব্বি। নবী ওদের বলে দাও, রূহ অন্য কিছু নয়, তাকে দেখা যায় না, তাকে ধরা যায় না, তার কোনো ওজন নাই, তার কোনো আয়াতনও নাই। রূহ জাস্ট আমি আল্লাহ, আমার একটা অর্ডার। সুবহানাল্লাহ বলে। সেই অর্ডারটাকে আল্লাহ রেখেছেন, আমরা ছুটন্ত দুরন্ত চলন্ত কর্মঠ। ভাই কান শুনছে, চোখ দেখছে, জিহ্বা কথা বলছে, হাত পা শক্তি প্রয়োগ করে কাজ কাম করছে। কিসের বিনিময়? জোরে বলেন, সবাই মিলে বলেন। আর রূহটা কি বলেছি? আল্লাহর হুকুম। তাহলে একটা হুকুম আল্লাহ দিয়ে রেখেছেন, সেই হুকুমের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমরা সচল। হুকুমটাকে আল্লাহ প্রত্যাহার করে নেবেন, যিনি যেখানকার মানুষ সেখানেই অচল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين. صدق الله العظيم. সম্মানিত উলামায়ে কেরাম, জ্ঞান অনুসন্ধানী দিনদার ইমানদার শ্রোতা মণ্ডল, সকল প্রশংসা আল্লাহর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় রাসূলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা সবিশেষ অবগত রয়েছি, মাহফিলটি গতকাল হওয়ার কথা। প্রাকৃতিক দুর্যোগে আজকের মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। তবে মাশাআল্লাহ রাতের বেলা এসে যেমন লোক দেখি, সে তুলনায় শ্রোতার সংখ্যা আলহামদুলিল্লাহ কম নেই, যদিও প্রোগ্রামটা দিনের বেলা। আমার পূর্বে দুজন প্রতিষ্ঠিত বক্তা কথা বলেছেন। আমি লম্বা কথা বলার জন্য আসি, এমনিতেই আজকে আমার বেরোনোর মতন পরিস্থিতি নয়। জামিয়ার অ্যাডমিশন চলছে, সেই সকাল 8টা থেকেই চলছে। সেই অবস্থায় অন্য একজনের দায়িত্ব দিয়ে বেরিয়ে চলেছে। ব্যস্ততার সঙ্গে চলেও যাব, ফলে আমিও কষ্ট নেব না, আপনাদেরও কষ্ট দেব না। এর মাঝখানে দোয়ার আগে গুটি কথক কথা।
বিদায়ী বক্তাদের কাছ থেকে কি ওয়াজ নসিহত শুনেছেন জানি না, স্বল্প সময়ে মাপা ভাষায় কয়েকটি কথা বলছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। তোমরা স্মরণ করো সেই দিনটাকে যেদিন আসমান বিগলিত তামার মতো গলবে। আমরা কেউ জানি কেউ জানি না। আল্লাহ বলেছেন খালাকাস সাবআস সামাওয়াতি তিবাকা। আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমানকে সৃষ্টি করেছি। কোন আকাশ লোহার, কোন আকাশ তামার, কোনটা দস্তার, কোনটা সোনার, কোনটা চুম্বকের, কোনটা রূপোর। এরূপ ভাবে 7টা ধাতব পদার্থের 7টি আকাশ আল্লাহ বানিয়েছে। তো আল্লাহ বলছেন, আমি যেদিন পৃথিবী ধ্বংস করব সেদিন এই নানা ধাতুর তৈরি আসমানটা আগুনে তামা দিলে যেমন বিগলিত হয়, ওই আসমানটা তেমন বিগলিত হবে। কোরআনের বক্তব্য লম্বা করে বোঝাবো না, কারণ আমরা দিনদার ইমানদার কোরআন বিশ্বাসী মুসলমান। এই কোরআনের এই যে বার্তা, নিশ্চিত একজন ইমানদার হিসাবে নিঃসংকোচে বিশ্বাস করা উচিত যে আল্লাহ পাক যেটি বলেছেন সেটি নির্ভেজাল, অভ্রান্ত এবং ওভার 100% সেটি বিশ্বাসযোগ্য। যে দুনিয়া ধ্বংসের সময় আসমানটা বিগলিত তামার মতো গলবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ বললেন, সঙ্গে জমিনের পাহাড়গুলো ধনুরীদের তুলোধনা মতো উড়বে। আমরা দেখেছি লেপ্তশোক তৈরি করতে যে যারা তুলোধনা করে, আমরা কখনো কখনো রাগবশত একজন অপরজনকে বলি তো তুলোধনা করত। অ্যাকচুয়াল তুলোধনা বলতে ওটাই যে তুলোগুলো ধরলে পরে বলতে পারা যায় ফুরফুর করে উঠতে থাকে। তো আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহন। পাহাড়গুলো ধনুরীদের তুলোধনা মতো উড়বে। এটিও আরেকটি বিশ্বাসযোগ্য বিষয়। বাস্তবের সঙ্গে মেলালে যারা বাস্তববাদী তারা এগুলোকে বিশ্বাস করতে সংকোচ বোধ করে, কিন্তু একটু ভাবুক মানুষ যারা, তারা ভাবতে বাধ্য যে আল্লাহ পাকের কাছে কোনোটাই অসম্ভব নয়, বরং প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে অতীব সহজ। সম্মানিত ভাইরা, একটা সামান্য উদাহরণের ভিতর দিয়ে বুঝি যে আসমান এখন সুউচ্চে দাঁড়িয়ে আছে, পাহাড়ের ভারীতে জমিন স্থির রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সাজানো গোছানো পৃথিবী। এই যে মানুষগুলো আমরা বসেছি, কম বেশি আমরা ছোট বড় বিভিন্ন রোগে আক্রান্ত। রোগ নেই এমন মানুষ নেই, তারপরেও তো আলহামদুলিল্লাহ আমরা সুস্থ অবস্থায় বসা। সুস্থ অবস্থায় বসা, বলুন তো কে জানে কার কখন পেটের বেদনা শুরু হবে, কার কখন মাথার যন্ত্রণা শুরু হবে,
কিংবা কে কখন স্ট্রোক করবে কিছুই খবর রাখি না। সুস্থ শরীর, ভালো শরীর, ভালো মানুষ, চলছি দুলছি হালছি খাচ্ছি, আচমকা সব খবর এলো অমুকের স্ট্রোক করেছে। হয় না? হয় না? এই বাস্তবটাকে বুঝুন যে আমরা একটা সুস্থ শরীর নিয়ে বেঁচে আছি, তো সেই শরীরটাই আমাদের রোগাক্রান্ত হয়ে পড়তে, অসুস্থ হয়ে পড়তে 5 সেকেন্ড সময় লাগে। 5 সেকেন্ড। এবং নিজেদের দেহের উপরে নিজেদের কোনো অধিকারও নেই। আমার দেহে যদি কিছু হয় তো আমি সেটাকে প্রতিরোধও করতে পারি না। কেন পারি না? আমার দেহে যেটি হয় ওটি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়। ফলে আমার নিজের দেহের ভারসাম্যটুকু রক্ষা করার মতো ক্ষমতা আমার নেই। তো আমি যখন বুঝতে পারছি যে আমি একজন সুস্থ মানুষ, অথচ এক মুহূর্তের ভিতরে অসুস্থ হয়ে পড়ি, এটা যেমন বাস্তব অভিজ্ঞতা লব্ধ, তেমনটি মনে রাখা দরকার আল্লাহ পাকের যবে ইচ্ছা হবে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধূলিসাৎ করতে, আসমানটাকে বিগলিত করতে, পাহাড়টাকে চূর্ণ বিচূর্ণ করতে 1 মুহূর্ত সময় নেবেন। হাদিস শরীফে এসেছে যেদিন কিয়ামত হবে তো সেদিনকার অবস্থা এমন হবে, কোন দোকানদার আরেকজন খরিদ্দারকে কাপড় বিক্রি করবে বলে কাপড় দেখার জন্য ফেলে দিয়েছে। আমরা দেখি না শাড়ি বা কোনো কাট পিস কিনতে গেলে দোকানদার অনেকগুলো কালারের কাপড় ফেলে দিল, কিংবা অনেকগুলো ম্যারিটের কাপড় ফেলে দিল, আপনি দেখেন। তো ওই ক্রেতা যিনি, তার দেখা চলছে অথবা দেখা হয়ে গেছে, বাকি কাপড়গুলোকে গোটাবেন। হাদিস পাকে এসছে এতটুকু সময় আল্লাহ দেবেন না, ইতিমধ্যেই কিয়ামত শুরু হবে। ইতিমধ্যে কোন বর্ণনা এসছে যে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে চুক্তি শেষ, তো ক্রেতা দাম দেবে আর বিক্রেতা দাম নেবে। তো ক্রেতা দাম দেওয়ার জন্য রেডি, বিক্রেতা দাম নেয়ার সময় পাবে না, দোকানদার দাম নিতে পারবে না। এই মধ্যবর্তী সময়ে কিয়ামত শুরু হবে। এবার বলে, আমাদের দেহটার যেমন একটা রোগ আক্রমণ করতে সময় নেয় না, সুস্থ মানুষ আচমকা পড়ে গেল হসপিটালাইজড, কথা বলে, ঠিক তদ্রূপ এই সুন্দর সাজানো গোছানো পৃথিবীটা, যার ভারসাম্য রক্ষা করছে পাহাড়, আর ছাদ স্বরূপ মাথার উপরে দাঁড়িয়ে আছে আসমান, দুটোর একটারও কোনো স্থায়িত্ব নেই এবং ওর জন্য সময় যাবে না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, অমিনা আয়াতিহি আন তাকুবাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ বললেন, এই যে আসমান মাথার উপরে দাঁড়িয়ে আছে আর জমিন পানির উপরে ভাসছে, এই দুটোই আমি আল্লাহর নির্দেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে? এ আলাদা কোনো কল ফিট করা নেই, আল্লাহ নিজেই বলেছেন বিআমরিহি, আমি আল্লাহর নির্দেশে আসমানও দাঁড়িয়ে জমিনও ভাসমান। একটা নির্দেশ। আপনাদেরকে বোঝাতে কি বলবো ভাই, আপনারা জানেন, মনে পড়বে, এখনো আমরা ভুলে যাইনি, 2016 সালে আমাদের কেন্দ্র সরকার নোট বাতিল করলো। মনে পড়ছে কি? 500 টাকার 1000 টাকার নোট দুটোই বাতিল করে দিল। এখন মনে করুন রাতের বেলা, রাত 12টার সময় 1000 টাকার নোট বাতিল হয়েছে। একজন ভাই সকালবেলা 1000 টাকার একটা নোট নিয়ে বদর বাজারে এক পান দোকানদারের কাছে গেছে। বলছে, ভাই আমার কাছে খুচরো পয়সা নেই, 1000 টাকা রাখো, তুমি ভাঙানিটা পরে আমায় দিও, আমাকে একটা পান দাও, দাম মাত্র 5 টাকা। তো দোকানদার বলছে, ভাই তোমার যদি পয়সা না থাকে তুমি একটা পান ফ্রি খেয়ে যাও, কিন্তু ওইটা আমায় দিও না, আমি ওটা নিয়ে আমার ক্যাশ বাক্সটা জঞ্জাল করতে রাজি নই।
আপনারা বলেন, শেষ করে দেবো। এরা খেতে দেবে তো? না, তখন যদি আবার বলে হুজুরের জন্য খাওয়ার কষ্ট হচ্ছে, সেটা বিপজ্জনক। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহকে শুকরিয়া জানাই। তো এবার বুঝুন যেটা বলছেন, আমার কথাটা হয়তো বোধহয় সবার খেয়ালে নেই। তো দোকানদার বলছে, ভাই তোমার খুচরো পয়সা না থাকে তুমি একটা পান ফ্রি খেয়ে যাও ভাই, তবে তুমি ওই নোটটা আমায় দিও না, ওটা নিয়ে আমার ক্যাশ 500 টাকা জঞ্জাল করতে রাজি। সত্যিকারের বলুন, দোকানদার ওই 1000 টাকার বাতিল নোটটা নেবে বলে মনে হয়? হ্যাঁ না বলুন, নেবে? এই বাচ্চাগুলো নিয়ে যদি খেলা করে তো কেউ একবারও ওর কাছ থেকে নিতে যাবে না, বরং দেখলে মনে দুঃখ লাগবে। কেন? কালকে ওই নোটটার অনেক কদর ছিল, আজকে ওটা জঞ্জালে পরিণত হয়েছে। প্রিয় ছেলেরা, একটু বুঝতে হবে ওই নোটটার নষ্ট হলো কি। আপনি তাকিয়ে দেখুন, ওতে অশোক স্তম্ভ, অশোক মূর্তি ওতে রয়েছে, রিজার্ভ ব্যাংকের সিগনেচার ওতে আছে, ওতে উপর পাত দেয়া আছে, ওতে আরবিআই এর রীতিমতো পুরো পারমিশন রয়েছে, সবকিছু ওকে। কিন্তু নোটটা বাতিল, ওটা জঞ্জাল, ওটা একটা কাগজে পরিণত হয়েছে। কারণটা কি? খুব ভালো করে খেয়াল করুন, যেটা আমার মনে হয় আমাদের সাধারণ ব্রেনে অনেকের ভাবা হয়নি, সেটা হলো এটাই, ও নোটের সিল, সিগনেচার, ছবি সব কিছু ঠিক আছে ভাই, কিন্তু ওই নোটের উপরে ছিল রিজার্ভ ব্যাংকের একটা অর্ডার। কি ছিল বলেছি বলেন? রিজার্ভ ব্যাংকের একটা অর্ডার ছিল। রিজার্ভ ব্যাংক সেই অর্ডারটাকে প্রত্যাহার করে নিয়েছে। রিজার্ভ ব্যাংক ওই অর্ডারটাকে তুলে নিয়েছে। ওই অর্ডারটা যতক্ষণ ছিল ততক্ষণ ওই কাগজটার মূল্যায়ন ছিল 1000। কিন্তু রিজার্ভ ব্যাংক যখন অর্ডারটাকে প্রত্যাহার করে নিয়েছে, ওই কাগজটা সম্পূর্ণ একটা জঞ্জালে পরিণত হয়েছে। ঠিক না ভুল কথা বলে? এই যে অর্ডারটা, মূল্য কিন্তু এই অর্ডারটা, ও কাগজের দাম হতে পারে 2-5 টাকা, কিন্তু মূল্যায়ন তার 1000, কারণ ওতে রয়েছে রিজার্ভ ব্যাংকের অর্ডার। প্রিয় ভাই, আসমান আর জমিন দাঁড়িয়ে আছে কার অর্ডারে? জোরে বলুন তো। রিজার্ভ ব্যাংক যদি অর্ডার প্রত্যাহার করে নিলে 500 টাকার 1000 টাকার নোট যদি জঞ্জালে পরিণত হয়, তো আল্লাহ পাক আসমান জমিনের উপর থেকে অর্ডারটাকে প্রত্যাহার করে নেবেন। জমিন দাঁড়াবে না, আসমান দাঁড়াবে? কেউ দাঁড়াবে? ইহুদিরা আমার নবীর কাছে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনি রূহ, বললে হে মুহাম্মদ, রূহ কাকে বলে? রূহ কি জিনিস? যে রূহের পাওয়ারে আমি কথা বলছি, যে রূহের পাওয়ারে আপনি বসে কানটা পেতে শুনছেন, যে রূহের পাওয়ারে আমরা হাত পা নাড়ছি, ইহুদিরা নবীকে জিজ্ঞাসা করলো এই রূহ কি? মহান আল্লাহ নবীকে শিখিয়ে দিলেন, বলো কুলি রূহু মিন আমরি রাব্বি। নবী ওদের বলে দাও, রূহ অন্য কিছু নয়, তাকে দেখা যায় না, তাকে ধরা যায় না, তার কোনো ওজন নাই, তার কোনো আয়াতন নাই। রূহ জাস্ট আমি আল্লাহ, আমার একটা অর্ডার। সুবহানাল্লাহ বলে। সেই অর্ডারটাকে আল্লাহ রেখেছেন, আমরা ছুটন্ত, দুরন্ত, চলন্ত, কর্মঠ। ভাই, কান শুনছে, চোখ দেখছে, জিহ্বা কথা বলছে, হাত পা শক্তি প্রয়োগ করে কাজ কাম করছে। কিসের বিনিময়? জোরে বলেন, সবাই মিলে বলেন। আর রূহটা কি বলেছি? আল্লাহর হুকুম। তাহলে একটা হুকুম আল্লাহ দিয়ে রেখেছেন, সেই হুকুমের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমরা সচল। হুকুমটাকে আল্লাহ প্রত্যাহার করে নেবেন, যিনি যেখানকার মানুষ সেখানেই অচল। ঠিক না ভুল? আরে এরোপ্লেন চালাতে চালাতে লোক, পাইলট মরে বসে থাকে, এও বিশ্বের রেকর্ড। ট্রেনে বসে আছে, বোম্বে থেকে ফিরছে, ওই সাঁতরাগাছে এসে বসে আছে মরা।
ইতিহাস থেকে শুনেছেন নবী সুলাইমান দাঁড়িয়ে মরেছে, শোনেন নাকি? হ্যাঁ, আমরা গ্রামে শুনতে পাই খেজুর গাছ কাটতে উঠেছে, তো খেজুর গাছ যারা কাটে তারা জানে দুটো কপাল হয় খেজুর গাছে, এক কপাল কেটেছে আর এক কপালে দাবা দিয়ে দাঁড়িয়ে আছে, মরে দাঁড়িয়ে আছে। কি বুঝলেন জি ভাই? সন্ধ্যাবেলা ইলিশ মাছ কিনেছে আর ছেলের দিয়ে পাঠিয়ে দিয়ে নিজে তাস খেলতে বসছে, 12টা পর্যন্ত নিকটের বাজারে তাস খেলিয়েছে, 12টা পর্যন্ত তাস খেলিয়ে রাত্রির বাড়ি এসছে। বউ ভাত মাছ সব রেডি করে মশারির মধ্যে দিয়ে রেখেছে, উনি বাড়ি আসবে, এসে হাত মুখ ধুয়ে নমস্কার পড়ে না খেয়ে দিয়ে শোবে। তো ঝোল দিয়ে ভাত মাখিয়েছে, মাছ কিছু কেটে নিয়েছে, এক গাল ভাত গালে তুলেছে, গালের ভাত গালে ভরে বসে আছে। পড়িউনি সকালবেলা স্ত্রী উঠে দেখছে বসে আছে ভাতের থালার সামনে, কি ব্যাপার? হাত দিয়ে দেখছে ভারসাম্য হারা, গালে সেই মাছ সেই ভাত। কি বলেছি আপনাকে? একটা অর্ডারটা প্রত্যাহার করে নেবেন। আমরা সচল, সচেতন, বুদ্ধিজীবী, শক্তিশালী সব হব, অথর্ব, অচল, অকর্মণ্য। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কিয়ামত যেদিন হবে সেদিন এই পাহাড়গুলো ধনুরীদের তুলোর মতো উড়বে, আর আসমানটা আল্লাহ নিজে বলেছেন তামার মতো বিগলিত হবে। এরপর আল্লাহ বললেন লা ইয়াসআলু হামীমুন হামীমান ইউবাসসারুনাহু। মজার কথা, আল্লাহ বলবেন আপনারা আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। কারো কারোর সঙ্গে বা অনেকের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা আছে, খুব কাছ থেকে চেনে, অন্তর থেকে ভালোবাসে। আমিও তাদের আচার ব্যবহারে আপ্যায়নে আনন্দিত, খুশি। এরকম আমাদের গ্রাম বলি, আত্মীয় স্বজন বলি, আর নিজেদের বন্ধু বান্ধব বলি, প্রচুর আছে। কিয়ামতের দিনে আল্লাহ বলছেন যে একজন অন্তরঙ্গ বন্ধু আর একজন বন্ধুকে দেখতে পাবে, কিন্তু জিজ্ঞাসাবাদ করবে। আমি আব্দুল কাইয়ুম একবারও মঞ্জিলহাটি বলি, বারুইহাটি বলি, কি আমার আজকের এই মাহফিলের শ্রোতাদের কাউকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করব না যে ভাই আপনার অবস্থা কি। আর আপনিও আমাকে যত মোহাব্বত করেন, যত সম্মানের চোখে দেখেন, আর আমি আপনাকে যত মোটা মোটা বলি, একবারও কিয়ামতের দিনে খোঁজ নেবেন না আপনি যে হুজুর আপনার অবস্থা কি। আশ্চর্য ব্যাপার। এই বার্তাটা আমার, হ্যাঁ না বলো, এই বার্তাটা আমি দিলাম কি? যে কোরআনে বিশ্বাসী আমরা সবাই, এটা সেই কোরআনের বার্তা। আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম, একজন অপরজনকে দেখবে, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, অথচ কেউ কারো সুখ দুঃখের খোঁজটাও নেবে না। এরপরে বলেন পৃথিবীতে পারলৌকিক স্বার্থ ছাড়া, পরকালের উপকার ছাড়া সত্যি সত্যি কারোর সঙ্গে কি অন্তরঙ্গ বন্ধু বানানো যায়? হ্যাঁ না বলেন, হোক না আত্মীয়। কাকে দেখবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে তিনি মুসলমানদের পক্ষের একজন সৈনিক। তার বেটা মুহাম্মদ, তার বেটা আব্দুর রহমান, তিনি কাফেরদের পক্ষের একটা সৈনিক। কি বুঝলেন? বাপ এক ধর্মে, ছেলে আরেক ধর্মে। ভাই সমালোচনা আল্লাহর রাস্তায় কেউ করবেন না। কারণ যদি সন্দেহ থাকে হয় পড়ুন, না হলে জেনে নেবেন। আবার বলছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে মুসলমানদের পক্ষের একজন সৈনিক।
তার বেটা আব্দুর রহমান কাফেরদের পক্ষের একজন সৈনিক। আল্লাহ শুকরিয়া, পরবর্তীকালে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো একান্তে বাপ বেটা একদিন কথার মাঝখানে বেটা বাপকে বলছে, জানেন বদর যুদ্ধে আপনি তিনবার আমার তলোয়ারের আয়াতের ভিতরে পড়েছেন, এরপরও আমি আপনাকে মারি নাই। হযরত আবু বকর বললেন, দেখো বেটা, তিনবার না, তুমি যদি একবার আমার তলোয়ারের আয়াতনে পড়তে আমি তোমাকে এক কোপে দ্বিখণ্ড করে দিতাম। কি বুঝলেন বলেন? কিচ্ছু বুঝতে পারছেন? এর নাম হলো ইসলামের প্রেম, এর নাম হলো হকের প্রতি প্রীতি, ভালোবাসা। তুমি হও না বেটা, হও না তুমি বেটা, কিন্তু তুমি আমার আল্লাহ আল্লাহ রসুলের দুশমন। অতএব আমি আমার বেটাকে মারিনি, বরং আমি মেরেছি ইসলামের দুশমনটা। হযরত আব্দুর রহমান হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, আপনি আমাকে মারতে? বলল, অবশ্য, আমি তো তিনবার পড়েছি তুমি বলছো, কিন্তু তুমি একবার পড়লে তোমায় মেরে দিতাম। কি বুঝলেন ভাই? তাহলে অন্তরঙ্গতা, হরিহর আত্মা, একাত্মতা বোধ, এটা সামাজিক জীবনে চলতে পারে। রাজনৈতিক বন্ধু, প্রতিবেশিত্বের বন্ধুত্ব হতে পারে, সমব্যবসায়ী হতে পারে, আত্মীয়। কিন্তু তুমি যখন ইসলামের দুশমন, তুমি যখন হকের দুশমন, তুমি যখন আল্লাহ আল্লাহ রসুলের বিপরীত পথের পথিক, তোমার সঙ্গে চলতে পারে আমার বাহ্যিক কিছু লেনদেন, আন্তরিকতা নয়, এর নাম ইসলাম। লাভ নাই। আমি কোন রাজনৈতিক নেতার চলে পড়ে, কোন সমাজের প্রভাবশালী কোন ব্যক্তিত্বের চলে পড়ে, আমি কোন নেতার কবলে পড়ে, বন্ধুদের ছোঁয়াচে, বন্ধুদের চালে পড়ে, আল্লাহ না করুন, একটা যদি শরীয়ত বিরোধী কাজ করি, নিশ্চিত আমার বন্ধু আমার কাজের দায় নেবে না। একদিকে আল্লাহ পাক বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, কোন ঈমানদার যেন কোন কাফেরকে দোস্ত হিসাবে গ্রহণ না করে। ঈমানদার যদি বন্ধুত্ব করে, ঈমানদার যদি খাতির রাখে, ঈমানদার যদি আন্তরিকতা রাখে, তো সে আরেকজন সম পর্যায়ের ঈমানদারের সঙ্গে সম্পর্ক রাখে, আদাস কারোর সঙ্গে না। হতে পারেন আপনি একজন ঈমানদার, কিন্তু আপনার সঙ্গে রয়েছে আমার কার্যত পার্থক্য। ফর এক্সাম্পল, আপনি নামাজি, আমি নামাজি নই, নাউজুবিল্লাহ। আপনি হালাল পথে চলেন, আমি হারাম পথে চলি। আপনি ইসলামটাকে মান্য করেন, আমি করি না। হতে পারে আপনার সঙ্গে আমার সামাজিকতা, হতে পারে আমার ব্যবসা ভিত্তিক লেনদেন, হতে পারে আমার রাজনৈতিক বুঝপাড়, কিন্তু আন্তরিকতা আপনার সঙ্গে আমার থাকলে আল্লাহর কাছে ছাড়লেন। এই জন্য আল্লাহ বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কোরআন শরীফে আল্লাহ বলেন যে দুনিয়াতে একে অপরের দোস্ত, একে অপরের বন্ধু, তো সেই বন্ধু যদি হয় ধর্মীয় স্বার্থে, সেই বন্ধু যদি হয় দ্বীনের জন্য, নেকির জন্য, তাহলে নিশ্চিত বন্ধু যদি বেঁচে থাকে, তুমি যদি মারা যাও, ও বন্ধুর কাছে পাবে তুমি ক্ষমা এবং সবরে সানির দোয়া। তুমি যদি মারা যাও, বন্ধু যদি বেঁচে থাকে, তুমি ওইটা পাবে। মনে করো তুমি বেঁচে আছো, বন্ধুও বেঁচে আছে, যতদিন বাঁচবে এরূপ বন্ধু তোমাকে কখনো কুপরামর্শ দেবে না, কোনদিন অসৎ পথে তোমাকে পরিচালিত করবে না, তোমাকে ভুল ডিরেকশন দেবে না, মিসগাইড তোমাকে করবে না। কারণ যার ভিতরে দ্বীন রয়েছে তার ভিতরে আল্লাহর ভয় আছে।
কিন্তু দিনটাকে নিয়ে যারা খেলা করছে, ধর্মটাকে নিয়ে যারা নাটক করছে, ধর্মটাকে যারা চিত্ত বিনোদনে কাজে লাগিয়েছে, ধর্মটাকে যারা খেলায় আর তামাশায় পরিণত করেছে, যতই তার কাছে মাথায় টুপি থাক, মুখে দাড়ি থাক, এরপরও তার কাছ থেকে আপনি সৎ পরামর্শ পেতে পারেন। আল্লাহ বললেন ইল্লাল মুত্তাকিন, যদি বন্ধুত্ব করতে হয়, খাতির রাখতে হয়, কারোর সঙ্গে যদি ভালোবাসা করতে হয়, পরহেজগার যারা, আল্লাহ ওয়ালা যারা, দিনদার যারা, তাদের সঙ্গে খাতির ভালোবাসা রাখো। জি, এরা কিছু না করলেও তুমি মরে গেলে তোমার জন্য দোয়া চাইবে, তুমি বেঁচে থাকলে তোমাকে সৎ পরামর্শ দেবে। প্রিয় ভাই আমার, আমি কিয়ামতের বয়ান আপনাকে শোনাচ্ছিলাম অল্প করি। জি, তো আল্লাহ বললেন লা ইয়াসআলু হামিমুন হামিমান ইউবাসসিরুনহুম, একজন অন্তরঙ্গ বন্ধু আর একজন অন্তরঙ্গ বন্ধুকে দেখবে, কিন্তু কেউ কারো জিজ্ঞাসাবাদ করবে না। কোরআন শরীফে অন্যত্র আল্লাহ বলেছেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, কিয়ামতের দিনে কোন বংশীয় সূত্র চলবে না, কোন শিক্ষা সূত্র চলবে না, কোন অর্থসূত্র চলবে না, কোন বাদশা আর নাগরিকত্বের সূত্র চলবে না, জিজ্ঞাসাটাও করবে না। আমি সকলকে অনুরোধ করে বলবো, এ থেকে বুঝতে পারা যায় যে আমরা পারিবারিক সম্পর্ক ছাড়া বাপ বেটা, মা বেটা বেটি, মামু ভাগনা, কি দাদা পোতা, নানা পোতা, এগুলো আমাদের একরকম বলা যায় পারিবারিক সম্পর্ক। এগুলোর বাইরে এতক্ষণ যা বলেছি চলবে না। কোনো শিক্ষা সম্পর্ক, কোনো বংশ সম্পর্ক, কোনো নেতৃত্ব আর অর্থ সম্পর্ক, কেউ কাউকে জিজ্ঞাসাবাদ করবে না, কারোর হয়ে কেউ সেদিন ওকালতিও করতে যাবে না। বরং আল্লাহ পাক বলেছেন স্পষ্টত আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষ তার নিজের পাপের বোঝা বইবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন, আল্লাহ বললেন তারা বহন করবে তাদের পাপের বোঝা, তাদের পাপের বোঝা বহন করবে পিঠে। এমনকি যদি কোনো মানুষ মনে করুন চোর, চুরি করেছে, কেউ গরু চুরি করেছে, কেউ ছাগল চুরি করেছে, কেউ বা একটা জমি জবরদখল করেছে, সে এক পর্যায়ে জবরদস্তি চুরি, তো যেতনা মাল লোকটা জীবনে চুরি করেছে সকল মালকে তার পিঠে চাপিয়ে দেওয়া। আপনি বলবেন হুজুর এইটুকানি পিঠ, 1 বিঘা জমি চুরি করেছে, এক তিন মনোজনের গরু চুরি করেছে, না ভাই পিঠের টুকানি হবে না। জাহান্নামীদের দাঁতগুলো হবে ওহদ পাহাড়ের মতো। তাহলে 32টা দাঁত যদি ওহদ পাহাড়ের মতো হয় তাহলে দেহের আকার কেমন হবে বলেন না? তাতে তো মঞ্জিলাটি গ্রাম চাপিয়ে দিলেও তার পিঠে ধরে ধরে, ওরা 2-5টা গরু না। আল্লাহ বললেন ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, প্রত্যেকটা পাপিষ্ঠ মানুষ তার পাপের বোঝা তার পিঠে বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন, আল্লাহ বলছেন যে কতই না মন্দ ওই বোঝা বহনকারী লোকগুলো। আল্লাহু আকবার, ওই বোঝা বহনকারী লোকগুলো কতই না মন্দ, কতই না দুর্ভাগ্যবান তারা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে, এক তো নিজের পাপের বোঝা নিজে বড় মতন সাহস আমার নেই ভাই, আপনাদের আছে কিনা জানি না, আমার নিজের নেই যে আমি আমার পাপের বোঝা বইতে পারবো, এরম গর্ব করার মতন সৎসাহস আমার নেই। এরপরে যদি পরের পাপের বোঝা আমার ঘাড়ে চাপে এটা তো দুঃখজনক নাকি আনন্দের কথা বলছেন না কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার মজলিসে একদিন জিজ্ঞাসা করলেন, তোমরা বলতে পারো যে পৃথিবীতে সবথেকে বড় বোকা কে, বড় বোকা লোকটা কে? তো মজলিসে বসা যারা তারা তো সব নবী সাহাবী, যার চিন্তায় যেমন এসছে তিনি তেমন জবাব দিয়েছেন, তাদের অ্যাঙ্গেলে তারা যথার্থ সঠিক জবাব দিয়েছেন।
হযরত ওমর তাদের সকলের জবাবকে ছাপিয়ে বললেন, দেখো পৃথিবীর সবথেকে বড় বোকা হলো ওই লোকটা যে লোকটা পরকে আনন্দ দিয়ে নিজে জাহান্নামে যায়। এই বাক্যটা মাথায় ঢুকছে কি? পরকে খুশি করতে যে কি করে, নিজে জাহান্নামে যায়। আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করতে বসেছি। জি, বর্তমান ওয়াজের বাজারের একটা অংশ হলো শ্রোতাদের হাসানো। কে কত হাসাতে পারে, কে কত রসালো গল্প করতে পারে, কে কত শায়রিয়াল গজল বলে শ্রোতাদের মাতিয়ে তুলতে পারে। আছে না নাই? কথা বলেন। আচ্ছা জি ভাই, হাদিস পাকে এসেছে যারা শ্রোতাদেরকে হাসানোর জন্য, মাতানোর জন্য কথা বলবে, ভাই ওদের আর এর পাপের বোঝা সব একলা বইতে হবে, একলা বইতে হবে। সুতরাং পরের পাপের বোঝা আমি বইব, এই বোকামিটা আমাদের দ্বারা হওয়া উচিত নয়, একদম উচিত। জি ভাই দেখেন না, এই ঈদ চলে গেছে, আলহামদুলিল্লাহ যারা আমরা অন্তত পক্ষে একটু আল্লাহর ভয় করি, বেশি না করলেও একটু করি, দাদা হুজুরকে মানি, বসিরহাট হুজুরকে মানি, আমরা চেষ্টা করি যে ঈদের আনন্দ ইসলাম যতটা অনুমোদন করেছে সেই পর্যন্ত থাকার। কি সেটা? আমি একটা ভালো জামা কাপড় পরবো, পয়সা থাকে নতুন পরবো, না থাকে পুণ্যটাই পরিষ্কার করে সাফ করে পরবো, আতর ব্যবহার করব, সরমা ব্যবহার করব, খুশবু ব্যবহার করব, কি একটু মিষ্টি মিঠাই খাবো, এই পর্যন্ত ইসলামের অনুমোদিত ঈদের আনন্দ। প্রচুর গ্রাম আছে জানেন, প্রচুর গ্রাম, বিশেষ করে ইন্ডাস্ট্রিজ এরিয়াগুলোতে ঈদকে কেন্দ্র করে দেখা গেছে তারা বিচিত্রা অনুষ্ঠান দিয়েছে। কোথাও গজল শিল্পীদের ঝঙ্কার, কোথাও ড্যান্স হচ্ছে, কোথাও ডিজে বাজাচ্ছে, কোথাও ভাঁড় ভাঙা খেলা, কোথাও দেখছি কলা গাছের মাথায় টাকা রেখে দিয়ে কলা গাছে তেল মাখিয়ে দিয়ে যে উঠতে পারবে তার, কোথাও দেখছি পুকুরে হাঁস ছেড়ে দিয়েছে যে ধরতে পারবে তার। প্রত্যেকটা খেলা পাক্কা পাক্কা হারাম। গ্রামের একদল যুবক লেগে গেল, খানিকটা চাঁদাপাতি তুললো, তুলে ঈদের আনন্দ করতে এই সমস্ত হাস্য কৌতুকের কেন্দ্র তৈরি করল। গ্রামের মেয়ে মরদ পর্দার বালাই নেই, যুবক যুবতী কারোর কোনো বাঁধন নেই, শিল্পীদের গজল শুনতে আর ওই সমস্ত হারাম খেলা দেখতে মেতে উঠলো। কি ব্যাপার? না, এটা ঈদের আনন্দ, ঈদ মিলন উৎসব। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন। আছে না নাই? গল্প বললাম আমি না বাস্তব বললাম? যারা মাতব্বরি করে এই আগুনগুলো লাগাচ্ছে তাদের বোঝা উচিত তুমি জীবনে নেকি কামাই করেছো কতটা, কতটা নেকি কামাই করেছো যে এতগুলো মেয়ে মরদকে বেপর্দা করে, এতগুলো মানুষকে তুমি জমায়েত করে গজল শিল্পী দিয়ে মানুষের মাঝখানে আনন্দ ছোটানো আর ভাড় ভাড়া খেলা, কলা গাছে তেল মাখানো, পুকুরে হাঁস ধরা খেলা, এত বড় সাহস কি করে হয়? ওই পাপগুলো নেবে কে? ওই পাপগুলো কে নেবে? না ওতে হেদায়েত আছে? কথা বলেন, ওতে হেদায়েত আছে, ওতে সওয়াব আছে? বলেন বলেন। জি আরে ভাই, আমি কোরআনের আয়াত পড়ছি আর আপনাকে বাস্তবমুখী তাফসীর শোনাচ্ছি। আপনি একটা করে আয়াতের জ্ঞান জোগাড় করবেন, 100 রাকাত করে নফল নামাজের সওয়াব পাবেন। আরেকবার বলে। আর এখানে একটা শিল্পী তুলে দেবো, এখন আর মদ্দা শিল্পীতেও পোষাচ্ছে না, মেয়ে শিল্পী, শিল্পী তুলে দেবো, সে 8 ঘন্টা ধরে তার মতন ঝংকারে গজল গাইবে, কত সওয়াব হবে? কত সওয়াব হবে? জাতির পয়সাগুলো তুলে ওদের পেছনে খরচ করলে সওয়াব হবে না গুনাহ হবে? দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে না? জি, গানের আসর তৈরি করলে দিনদার ইমানদার লোকেরা চাঁদা দেবে না, আর গজলের নাম করলে সবাই মিলে চাঁদা দেবে। তা গান শোনার বাদে দুধটা না খেয়ে ঘোল রাখা, স্বাদটা কিছু মিঠুক। জি, তুমি কাকে প্রীতি করছো, কাকে ভালোবাসছো, কে সময় কি উপকার করবে,
কে সে তোমাকে কতটা তোমার জন্য মৃত্যুর পর উপকার দিতে পারে। শেষ কথা বলছি, আল্লাহ বলেছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। শুনুন, অত্যন্ত ভয়ঙ্কর কথা। কথা শেষ করব, কথা বলছি। আল্লাহ পাক বললেন কিয়ামতের দিনে অপরাধী লোকগুলো তারা চাইবে ঠিক এরকমটা। বাপ বলবে আল্লাহকে, আল্লাহ আল্লাহ তুমি আমার এই জাহান্নামে দেবা, আমার এই বেটা, আমার এই 5টা বেটা কি 2টো বেটা, এরা কখনো সহ্য করবে না যে আমি আগুনে পুড়বো আর আমার বেটাটা অম্লান বদনে সেটাকে সহ্য করবে। আল্লাহ আমার বেটাদের অন্তরে দরদ খুব, সুতরাং তুমি আমারে জাহান্নাম থেকে ছাড় দাও, দিয়ে আমার বেটা কটারে জাহান্নামে দাও আমার বদলে। আমি রূপবাণীর কাহিনী আর নানির গল্প বলছি না, কোরআনের আয়াত পড়ে বলছি। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। হয়তো মা বেটাকে ধরে দেবে, আমার এই বেটাটারে জাহান্নামে দাও, আমি আমার বেটার কাছে খুব দরদিনী মা, আমি জাহান্নামে জ্বলবো, আমার বেটা সহ্য করবে না। ঠিক পাল্টা, বেটার যখন বিচার শুরু হবে, বেটা বলবে আল্লাহ আমি আমার আব্বার খুব দরদের ছেলে, আমার মায়ের কলিজার টুকরা আমি, আল্লাহ তুমি আবার আব্বার মাকে জাহান্নাম দাও, আমাকে ছাড় দাও। গেল একটা পার্ট। নাম্বার 2, অসাহিবাতিহি। স্বামী তার স্ত্রীকে আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ তুমি আমার বদলে আমার স্ত্রীকে জাহান্নাম দাও, আমাকে ছেড়ে দাও। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। 3 নম্বরে ভাই ভাইকে দিতে চাইছে, আল্লাহ এই ছোট ভাইগুলোর জন্য আমি প্রচুর মেহনত করেছি, আল্লাহ তুমি এই ভাইগুলো, এরা আমি জাহান্নামে যাব, এরা কখনো মেনে নেবে না, আল্লাহ তুমি আমার এই ভাইগুলোর জাহান্নাম দাও, দিয়ে আমারে ছাড় দাও। ঠিক ছোট ভাইগুলো ওরকম বড় ভাইকে অ্যাড্রেস করে বলবে, আল্লাহ আমি আমার ভাইয়ের কাছে খুব দরদের ছিলাম, খুব আদরের ছিলাম, তো আমাদেরকে ছাড় দাও, আমার ভাইটারে জাহান্নাম দাও। নাম্বার 4, কোরআন শরীফে আল্লাহ বলছেন অফাসিলাতিহি আল্লাতী তুবিহি। 4 নম্বরে বলবে আল্লাহ আমার দাদা দাদি নানা নানি, আল্লাহ এদের কাছে আমি ছিলাম অত্যন্ত আদরের দুলাল দুলালি, আল্লাহ আমার জাহান্নামে জ্বলবো, আমার দাদা দাদি নানা নানি এরা সহ্য করতে পারবে না, আল্লাহ তুমি আমাদেরকে ছাড় দাও, দিয়ে আমার দাদা দাদি নানা নানি ওদেরকে জাহান্নামে দাও। আবার ঠিক দাদা দাদি নানা নানিরাও বলবে আল্লাহর কাছে, আল্লাহ এরা আমার নাতনি পুতনি, আল্লাহ এদের কাছে আমি অত্যন্ত সম্মানে শ্রদ্ধা অত্যন্ত ভক্তি ভালোবাসার, আল্লাহ তুমি এদেরকে জাহান্নাম দাও, দিয়ে আমাকে ছাড় দাও। 5 নম্বরে বলবে ওমান ফিল আরদি জামিয়া, বলবে আল্লাহ আমি বাপকে দিলাম নিলে না, বেটাকে দিলাম নিলে না, ভাইকে দিলাম নিলে না, স্ত্রীকে দিলাম তুমি নিলে না, আল্লাহ আমি আমার দাদা দাদি নানা নানি এদেরকে দিলাম তাও তুমি নিলে না, আল্লাহ আমার লেটেস্ট দাবি ওমান ফিল আরদি জামিয়া, সারা বিশ্ব জুড়ে আল্লাহ আমার যত বন্ধু বান্ধব রয়েছে আমি সবকে তোমাকে দিচ্ছি, তুমি ওদেরকে নিয়ে জাহান্নামে দাও, আমাকে তুমি ছাড় দাও। আল্লাহ পাক এক কথায় বলবেন সুম্মা ইনজিহি কাল্লা, কখনোই না, শব্দটা কোরআনের এসেছে কাল্লা, কখনোই না, কারোর জন্য কারোর ছাড় না, বাপের জন্য বেটার নয়, বেটের জন্য বাপের নয়, কারোর জন্য কারোর ছাড় নয়, যার বোঝা তার, যার হিসাব তার, যার জান্নাত তার, যার জাহান্নাম তার। ভাই এর পরে যদি কারোর বুকির পাটা হয় যে আমি নিজের বোঝাও বইব আর পরের পাপের বোঝাও ঘাড়ে নেব, তাহলে যা ইচ্ছা তাই করা ভালো। তখন আর এই বর্ষামুখর পরিস্থিতিতে আব্দুল কাইয়ুমের ঘ্যানঘ্যানানি শোনার দরকার নেই। আর যদি মনে হয় না কোরআনের বয়ান সত্য বয়ান, আব্দুল কাইয়ুম যদি কোনো কথা বার্তা বলে
তার জবাব আব্দুল কাইয়ুম দেবে। না হলে প্রত্যেকটা কথা আপনারও অথরিটি আছে, আপনার অধিকার আছে, আপনি কোরআন খুলে দেখে নিতে পারেন। সম্মানিত ভাইরা আমার, আজকে ছেলেদের কষ্টোপার্জিত অনেক মানুষের কাছে ধর্ণা ধরা আজকের এই সুন্দর সভা, এবং যথেষ্ট শ্রোতার সংখ্যা রয়েছে। আসমানে এখন সম্পূর্ণ আবহাওয়াটা প্রতিকূলে অনুকূলে নেই। আল্লাহ সকলকে তাবারুক গ্রহণ করার মতন তৌফিক দেন। অজার বাড়াচ্ছি না, সবরেস্তানি করব যতটুকু আল্লাহ একদম মাপা ভাষায়, বোনা ঠাসা কথায় কোরআন হাদিসের কিছু কথা শুনিয়েছি। যদি একটা মন তৈরি হয়, ওইটারই দাম বেশি। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী